जर्रा से उठने को है, हर जर्रा से उठने को है, फिर फेंकना एताकार नाजुक है वक्त बहुत आया कौम खबरदार 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 उठो ख्वाबे लहद से उठो ख्वाबे लहद से या नहीं साथे गफलत बेदार हो बेदार ओ बेदार नाजुक है वक्त बहुत आए कौम खबरदार 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 इस शाम से तो अरसई हस्ती के उतर आ इस शाम से तो अरसई हस्ती के उतर आ एक हाथ में कुरआन हो एक हाथ में तलवार नाजुक है वक्त बहुत आए कौमी मुस्लिम खबरदार 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 फिर लिल्लाहि तकबीर से यतहशर बपाकार तो खालिद जर्रार है तो हैदर करार बुबकर उमर उस्मान अली हैदर नाजुक है वक्त बहुत आया कौम खबरदार 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 अल्हम्दुलिल्लाह रब्बिल आलामीन আমাদের রংপুর বিভাগের বহুল আলোচিত জেলা গাইবান্ধা গাইবান্ধা জেলার অন্যতম উপজেলা গোবিন্দগঞ্জ গোবিন্দগঞ্জ জেলার সদর উপজেলার গোবিন্দগঞ্জ উপজেলার অন্যতম গ্রাম বহুল আলোচিত পরিচিত বামনকুড়ি বামনকুড়ি আল কোরআন হাফিজিয়া এতিমখানা বামনকুড়ি আলহাজ নুরুল ইসলাম বালিকা এতিমখানা ও লিল্লা বোর্ডিং এর উন্নয়ন কল্পে 2025 18 ও 19 ডিসেম্বর দুদিন ব্যাপী 41তম বার্ষিকী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের মোহতারাম সভাপতি প্রধান বক্তা তৃতীয় বক্তা প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ এক এক করে নাম বলতে গেলে তাহাজ্জুদের সময় হবে মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম নায়েবে রাসূল যুগ শ্রেষ্ঠ ওলামায়ে কেরাম আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া মঞ্চের সামনে বামনকুড়ি গ্রাম সহ বিভিন্ন গ্রাম থেকে ধর্মপ্রাণ আশেকে রাসূল আল্লাহর কোরআন প্রিয় মাহবুব বান্দা বান্দি যারা
মঞ্চের সামনে আমার বয়োজ্যেষ্ঠ দিনদার ইমানদার মুসলিম ভ্রাতৃ ও শ্রোতৃ মণ্ডলী, সমবয়সী বন্ধুবর্গ, বয়োকনিষ্ঠ স্নেহের অরুণ ও তরুণের দল, পর্দার অন্তরালে সম্মানিতা পর্দাশীলা আবেদা সলেহা তহেরা আমেলা, সুজালা সুফালা শস্য শ্যামলা সোনার বাংলার মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অপার অনুগ্রহে, যার দয়ায় কৃপায় আমরা দীর্ঘ অনেক বছর পর কোরআনের মাহফিলে চালু হওয়ার পরে এবং কোরআনের কথা মুক্ত আকাশের নিচে বলার সুযোগ করে দিয়েছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সকল উপস্থিতি, আমরা এই দেশ থেকে কিছু যুবক এরা নারা দিয়েছিল কোরআনের বিপক্ষ শক্তি। এই নারাতে শুধু যায় নাই, যুবকেরা 24 জুলাই ওরা যখন বের হলো, আল্লাহ আবাবিল পাঠিয়ে দিয়ে আল্লাহ কোরআনের বিপক্ষ শক্তিকে সরিয়ে দিলেন। আমরা কোরআনের কথা প্রকাশ্যে নির্দ্বিধায় বাধামুক্ত জমিন আল্লাহর জমিনে বলার সুযোগ পেয়েছি। এই জন্য সেই মহান মাবুদের দরবারে জানাই অশেষ শুকরিয়া, হামদান কাসীরা। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভলিউম আরো আছে না নাই? তো আল্লাহ তৈরি মুখে আল্লাহর গান গাইতে আল্লাহর দেওয়ার মুখে কোন আপত্তি আছে? আলহামদুলিল্লাহ হবে আলা কুল্লে হাল, সর্ব অবস্থায়, হর্ষে বিষাদে, আনন্দে নিরানন্দে, স্বজনে নির্জনে, সব সময়ের জন্য আলহামদুলিল্লাহ উচ্চারণ করার দরকার। আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা। সূর্যের কিরণ, ধান সিদ্ধ শুকনা হয়, জাতি ধর্ম বর্ণ সকলের বাড়িতে। সূর্য প্রশংসা পাওয়ার হকদার নয়, সূর্যের যিনি স্রষ্টা তিনি পাবেন প্রশংসা। চন্দ্র স্নিগ্ধ আলো দেয়, এইটা বিশ্ববাসীর জন্য চিরস্থায়ী একটি ক্যালেন্ডার। কোরআনের ভাষায় মাওয়াকিতুল নাস। এই চন্দ্র রাতের আধারে ডিম লাইট হয়ে কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন এই চন্দ্র উপগ্রহ, এইটা চন্দ্রের প্রশংসা হবে না, চন্দ্রের স্রষ্টা যিনি বিশ্ববাসীর জন্য ক্যালেন্ডার বানিয়ে দিয়েছেন, স্থায়ী ক্যালেন্ডার, তিনি পাবেন প্রশংসা। জোরে বলেন প্রশংসা কি চন্দ্র পাবে না? আল্লাহ প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণা ভুরান, আর কেউ নাই তুমি মালিক শেষ বিচারের দিন,
শেষ বিচারের দিন কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাইনি আমার, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাইনি আমার। দাও আল্লাহ দাও পথের দিশা, দাও আল্লাহ দাও পথের দিশা, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি। রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণা ভুরান, আর কেউ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। বলেন মারহাবা, আরো জোরে, আরো জোরে। লিল্লাহে তাকবীর। প্রশংসা কার? আমার আল্লাহ বলেন নবী গো, উল্লাম কালাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন আমি আল্লাহর প্রশংসা করার জন্য দুনিয়ার যত বৃক্ষরাজি তরুলতা গাছ গাছালি সবগুলি কেটে কেটে কলমে যদি পরিণত করা হয়, আর দুনিয়ার তাম পানিগুলি যেমন বঙ্গোপসাগরের পানি, ভারত সাগরের পানি, আরব সাগরের পানি, আটলান্টিক মহাসাগরের পানি, লোহিত সাগরের পানি, তাম দুনিয়ার সাগর মহাসাগর নদ নদী সাগর সৈকতের পানি, নদী সব পানি যদি কালিতে রূপা পরিণত করা হয়, আর আমার জিন ইনসান যদি আমার প্রশংসা লিখতে থাকে, আমার প্রশংসা লিখতে লিখতে তাম কালিগুলি ফুরিয়ে যাবে। আমার অনুরূপ পরিমাণ পানি যদি কালিতে পরিণত করা হয়, আমার প্রশংসা লিখতে লিখতে সেসব কালিগুলি ফুরিয়ে যাবে। আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা কোনদিন শেষ হবে না। আমার সেই মহামহিয়ান আল্লাহ জবানে শুধু আমরা বলে আল্লাহকে সন্তুষ্ট করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বন্ধুগণ, এরপরে আমরা যে কালেমা পড়েছি, কালিমায়ে তৈয়বা, কালিমায়ে শাহাদাত, এর মধ্যে আরেকটি নাম সংযোজন করা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি আবার কে? ইনি হচ্ছেন আল্লাহ, হচ্ছেন রব্বুল আলামিন, রাসূল হচ্ছেন রাহমাতান লিল আলামিন। আর এই কোরআন হচ্ছে যিকরুল লিল আলামিন। সূরা কলমের মধ্যে পাবেন, এইটাই হচ্ছে যিকরুল লিল আলামিন। প্রমাণ, আল্লাহ হলেন অসংখ্য জগতের রব, রাসূল হলেন
অসংখ্য জগতের রহমত, আর মানব তামাম সৃষ্টির জন্য রাসূল হলেন রহমত। মানব জাতির জন্য কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আদর্শ মানব জাতি। আল্লাহর ভাষায় বললে মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে কথা বললে তারাই সত্য কথা বলে। আল্লাহর কালাম, আমার আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ইলা আখিরিল আয়াত। আল্লাহ বলেন তোমাদের জন্য লেনিনের আদর্শ, স্টেলিনের আদর্শ, কালমাসের আদর্শ, হেগেল ডারউইনের আদর্শ, কামাল পাশার আদর্শ, আব্রাহাম লিঙ্কনের আদর্শ হবে না। তোমাদের আদর্শ হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার রাসূলের প্রতি দুরূদ ও সালাম জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসল আলোচনায় চলে আসছি। এই পৃথিবীতে শুধু মুসলমানই বসবাস করে না অন্যান্য জাতি বসবাস করে? আলহামদুলিল্লাহ, জবাব ঠিক আছে, অন্যান্য জাতিরাও বসবাস করে। আমার জানা মতে এই অন্যান্য ধর্ম অবলম্বী যারা আছে তাদের ধর্মীয় কিতাবে তাওরাত, জাবুর, ইনজিল, ত্রিপিটক, জেন্দাবেস্তা, পুরাণ, বেদ, রামায়ণ, গীতা, মহাভারত, চণ্ডীগীতা, পদ্মগীতা, ভগবত গীতা, সত্য পুরাণ, কালিকা পুরাণ, রাধা পুরাণ, রাম পুরাণ ইত্যাদি যে যে ধর্মের ধর্মীয় কিতাব আছে, কোন ধর্মের লোক সেই নিজ ধর্মের কিতাবের কোন বিরোধিতা করে না। কেবলমাত্র এই মুসলমানদের মধ্যে এক শ্রেণীর লোক কোরআনের বিরোধিতা করে। লিল্লাহি তাকবীর। আলোচনা চলবে না চলবে না? কতক্ষণ? মানে খবর পর্যন্ত মৌলবি মরুক, জানাজা করে ছেড়ে দিন। মালিকে খানিক ভালো, 10 মিনিটের বিশ্ব সংবাদ হয়। বহুদিন পরে ব্রহ্মপুরীতে আমি এখানে আমন্ত্রণ পেয়েছি আল্লাহর পক্ষ থেকে। কিছু কথা বলবো সময়ের মধ্যে ইনশাআল্লাহ। পৃথিবীতে এমন কোন ধর্মের লোক নাই তার নিজ ধর্মের ধর্মীয় শাসক, ধর্মীয় নেতার বিরোধিতা, দেব নিন্দা, চর্চা করে। এই মুসলমানদের মধ্যে এক শ্রেণীর মুনাফিকরা আলেম ওলামা ধর্মীয় যাজকের দেবক গায়ে দেয়। সুফি মাতার দিলেই অপরাধ, সুফি ফেলে দিলেই জিবরাইল ফেরেশতার আপন খালাতো ভাই। কোন মৌলবীর কোন দোষ, কোন হুজুরের কোন দোষ, খুব করে এলে খুঁজে বেড়ায়। বাইরে আমার মৌলানা যদি জোরে যায় কাজের কাটিতে বলে দেখো দেখো যে হুজুর দাওয়াত পাশে দৌড়েছে, যদি আসতে যায় কয়েক খায়া ভুড়ি মোটা করছে আর হাঁটে যাচ্ছে। যদি যুব্ব খাটো হয় কয়েক কেডি মলবি দেখো কেডি মলবি। আর যদি যুব্বা লম্বা করা হয় কয় যে এই হুজুরেরাই কাপড় সব ফেলেছে আমাদের। এত নিন্দা চর্চা কেন? আল্লাহ নবীর ভাষায় শোনেন, এটা হাদিসে কুদুসি, হাদিসে কুদুসি ওহী ছাড়া সরাসরি আল্লাহ নবীকে জানিয়েছেন, উল আলিমান, ও নবী আপনি বলুন তোমরা আলেম তৈরি হও, আউ মুতাআল্লিমান
অথবা তোমরা আলেমের সহচর বৃন্দ হও, আও মুস্তামিআন, আলেমটিগুলো আলোচনা করে মনোযোগ দিয়ে তা শ্রবণ করো, আও মুহিব্বান, আলেমকে মহব্বত করো, ফাল খামিসা, যদি তোমরা 5 নম্বরে চলে যাও, আলেমও নও, সহচর বৃন্দ নও, আলেম এর আলোচনাও শুনতে মন চায় না, মহব্বতও করে না, ফাতুহলাকু, আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দেবেন। যে জাতি, আবার বলছি রিপ্লাই করে, পুনরাবৃত্তি করে, আপনাদের কর্মকুহুরে, আপনাদের মস্তিষ্কের মেমোরিতে, আবারও বলছি, যে জাতি তার ধর্মীয় কিতাবের বিরোধিতা করে, ধর্মীয় যাজকের বিরোধিতা করে, সেই জাতি এই জমিনে টিকে থাকতে পারে নাই, ধ্বংস নিশ্চিত হয়েছে। লিল্লাহে তাকবীর। বন্ধুগণ, এইবার আসুন, আজকে এখানে পানির দরকার। একটা বোতলের পানি, এক স্বভাব গেলে অর্ধেক বোতল পানি একজন খাইছে, ওটা আমার দেশে হুজুর ওটাই খায়, এইটা নোংরামি করছিল। এখানে বোতলের পানি ওয়াশ করা খুব কঠিন, ইমামতি করা কঠিন, যতগুলো কঠিন আছে তার মধ্যে ওয়াশ করা কঠিন, ইমামতি করা কঠিন। মানে কেন? আমি শিক্ষক ছিলাম, মৌলানা ছিলাম মাদ্রাসায়, এই চাকরি করাই শিক্ষকতা করা সহজ। আমার হেডমাস্টার যদি বলে আপনি 9ম শ্রেণীতে চলে যান, 9ম শ্রেণীতে গিয়া ক্লাস নিলাম, 8ম শ্রেণীতে যান, অ্যারাবিক সাবজেক্ট আপনার নিতে হবে, নিলাম। তবে 9, 10, 8 এগুলো ক্লাস ওয়ারি, আপনার সাবজেক্ট ওয়ারি পড়ান যায়। আপনারা দেখেন এই মাহফিলে ক্লাস 1 থেকে MA, MSc, যত LLB, ডক্টরেট পর্যন্ত থাকে, এতগুলো ক্লাস একসঙ্গে নেওয়া লাগে। তাহলে সহজ না কঠিন? হ্যাঁ। এবার শোনেন, এই কোরআনুল কারীম, এই কোরআন নিয়ে গবেষণা মুসলমান করে না। আমার আল্লাহ আফসোস করে বলেন, আল্লাহর আজিম থেকে আফসোস করে, তার লাউহে মাহফুজ থেকে, সুরক্ষিত ফলক থেকে আল্লাহ ওহীর মাধ্যমে আপনার আমার নবীকে, রাসূলকে জানিয়ে দিয়েছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম্মা আলা উলুবিন আকফালহা। আল্লাহ বলেন, তোমরা কেন কোরআন পড়ো না, রিসার্চ করো না, গবেষণা করো না, অধ্যয়ন করো না? এর বিজ্ঞানের আয়াত, দর্শনের আয়াত, আধ্যাত্মিকতার আয়াত, রাজনীতির আয়াত, অর্থনীতির আয়াত, সমাজনীতির আয়াত, স্বরাষ্ট্রনীতির আয়াত, পররাষ্ট্রনীতির আয়াত, যুদ্ধনীতির আয়াত, বন্দী নীতির আয়াত, সন্ধি নীতির আয়াত, সকল নীতির আয়াত, নামাজের আয়াত, রোজার আয়াত, হাকিকতের আয়াত, শরীয়তের আয়াত, মারেফতের আয়াত। আল্লাহ বলেন, কেন তোমরা কোরআন পড়ো না, অধ্যয়ন করো না? আলা কুলুবিন আকফালহা, আমি আল্লাহ কি তোমাদের অন্তরের মধ্যে তালা লাগাইছিলাম? আল্লাহ আবারও বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি
ওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ বলেন তোমরা কেন কোরআন পড়ো না, তেলাওয়াত করো না, কোরআন মানো না, অধ্যয়ন করো না? আমি আল্লাহ ছাড়া অন্যের পক্ষ থেকে, অপরের পক্ষ থেকে, অন্য কাউর পক্ষ থেকে যদি এই কোরআন আসতো, লা ওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, এর মধ্যে অর্থাৎ কুরআনুল কারীমের মধ্যে অনেক অনেক মতভেদ, মতনৈক্য, মত পার্থক্য পাওয়া যেত, যা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কোনো মত পার্থক্য নাই। জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন তোমরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, আমি দুনিয়ায় যত সৃষ্টি করেছি, ছোট্টবেলায় ওয়াজ শুনছিলাম আপনার 18,000 মাখলুকাত। এবার কোরআন হাদিস পড়ে লেখাপড়া করে জানি 18,000 নয়, আল্লাহর অসংখ্য অগণিত মাখলুকাত, আল্লাহর সৃষ্টি। তার প্রমাণ এই বামনপুরি গ্রামে মাটির নিচে যা ঝোপ জঙ্গলে আর পানির মধ্যে কত জীব জন্তু আছে, কিয়ামত আসবে, মরণ আসবে, কেউই তার পরিসংখ্যান দিতে পারবে না। এই জন্য অসংখ্য মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন মাটির মানুষ, আমি তামাম সৃষ্টির ঊর্ধ্বে তোমাদের মতো দুর্বল মানুষকে, আমি তামাম সৃষ্টির ঊর্ধ্বে বান্দারা, আমি তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করলাম। জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। মানুষ দুর্বল, আল্লাহর সৃষ্টির মধ্যে মানব জাতি হলেন দুর্বল। আমি বললে আপনাদের সংশয় হবে, কোরআন থেকে বললে নিঃসন্দেহে মেনে নিতে হবে। যার মুখে কোরআনের কথা শুনবেন তারই মুখে ভালো লাগার কথা। যদি কাউরো ভালো না লাগে পরিষ্কার বুঝে নেবেন ও আবু জেহেলের উত্তরসূরি। আল্লাহর কোরআন বলেন অখলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ বলেন আমি আল্লাহ মানব জাতিকে অতীব দুর্বল করে সৃষ্টি করেছি। তার প্রমাণ হলো আপনার গরুর বাছুর গরুর পেট থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে দৌড়াদৌড়ি লাফ ঝাঁপ করতে পারে। কয়েক ঘন্টা পর আল্লাহ বলেন মাটির মানুষ রে, তোমরা মার পেট থেকে বের হয়ে লাফ ঝাঁপ দৌড়াদৌড়ি করার উপায় ছিল না। আর হাঁসের ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়ে সঙ্গে সঙ্গে মার সঙ্গে পুষ্করিণীতে সাঁতার কাটতে পারে। এই সাঁতার শিখালো কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরে মাটির মানুষ, তোমরা জন্মের পরই পানিতে সাঁতার কাটতে পারো না। আর মুরগির ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়ে মার সঙ্গে হেঁটে হেঁটে খাদ্য অনুসন্ধান করে খেতে পারে। আমার আল্লাহ কই মানুষ, তোমরা মার পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে তোমরা নিজে খাদ্য অনুসন্ধান করতে খেতে পারো নাই। আমি আল্লাহ সৃষ্টির দিক দিয়া মানব জাতিকে দুর্বল করেছি। আর এই দুর্বল মানুষকে আমি আল্লাহ তামাম সৃষ্টির উপরে সেরা বানাইছি। ওই যে জঙ্গলের হাতি, বন্য হাতি,
হাতির উপরে মাউত সেজে বসে যায়। হাতি মনে মনে চিন্তা করে, তোমার মতো মানুষ 10টি মানুষ সামনে রেখে পায়ের নিচে ফেলে 10টি মাথা দাবায়াতে শেষ করে দিতে পারবো। মাটির মানুষ রে, আমি হাতি শেষ করে দেওয়ার, মাথা বেলের মতো ফাটিয়ে দিয়ে শেষ করার ক্ষমতা রাখি, কিন্তু ক্ষমতা প্রয়োগ করি না। তুমি দুর্বল মানুষ, আমার পিঠের উপরে তুমি আরোহণ করো, আমি তা বহন করি, কারণ আমি হাতির চাইতে তোমাকে আল্লাহ দুনিয়ায় শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই জন্য তোমার মতো দুর্বল মানুষকে আমি হাতির পিঠে বহন করি। আল্লাহর কোরআনের আয়াতে বলি, বাবা কেউ কথা কন না, কোন চিঠি চিরকুট থাকিয়ে দিবে। আপনারা পেছনে কথা বললে আমার অ্যাটেনশন ডাইভার্ট হবে। এটা বিনীত আরজ, কোন আলোচনার মধ্যে কেউ এরকম আশেপাশে কথা বলবেন না। আল্লাহ কোরআন যে বলি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন